খুব একা লাগছে, তাই না? মনে হচ্ছে চারপাশের সব আলো যেন হঠাৎ করেই নিভে গেছে। বুকের ভেতরটা খুব ভারী হয়ে আছে। হয়তো আপনি ভাবছেন, আমার সাথেই কেন এমন হলো? আমি তো মন থেকেই চেয়েছিলাম, আমি তো আমার সবটুকু দিয়েই চেষ্টা করেছিলাম, তবুও কেন সব হারিয়ে গেল? আজ আপনাকে একটা কথা বলতে এসেছি, খুব মন দিয়ে শুনবেন। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ীভাবে হারিয়ে যায় না, একদম না। আপনি ভাবছেন আপনার হাত এখন শূন্য, আপনি ভাবছেন আপনার গল্পটা বোধহয় এখানেই শেষ। কিন্তু বিশ্বাস করুন, মৌলানা রুমির সেই বিখ্যাত কথাটা, পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। এটা শুধু একটা বাক্য নয়, এটা প্রকৃতির একটা নিয়ম। একবার প্রকৃতির দিকে তাকান। যখন শীতকালে গাছের সব পাতা ঝরে যায়, গাছটাকে দেখে মনে হয় একদম মৃত, তাই না? মনে হয় এর আর কোনো আশা নেই। কিন্তু গাছটা কি তখন ভেঙে পড়ে? গাছটা কি মাটি আঁকড়ে ধরা ছেড়ে দেয়? দেয় না। সে অপেক্ষা করে। সে জানে এই পাতা ঝরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়, এটা একটা প্রস্তুতির সময়। কারণ বসন্ত আসলে এই গাছটাই আবার নতুন পাতায় ভরে উঠবে, আগের চেয়েও সবুজ, আগের চেয়েও সজীব হয়ে উঠবে। আপনার জীবনটাও ঠিক এই গাছের মতো। হয়তো আপনি খুব প্রিয় কোনো মানুষকে হারিয়েছেন, হয়তো অনেক দিনের দেখা কোনো স্বপ্ন চোখের সামনে ভেঙে চুরমার হয়ে গেছে, হয়তো ব্যবসায় বড় কোনো লস হয়েছে বা পরীক্ষায় ফেল করেছেন। আপনার মনে হচ্ছে আপনি হেরে গেছেন। কিন্তু সত্যিটা হলো, সৃষ্টিকর্তা মাঝে মাঝে আমাদের হাত থেকে কিছু জিনিস কেড়ে নেন, কারণ তিনি আমাদের হাতটা খালি করতে চান। তিনি চান না আপনি পুরনো, পচা বা এমন কিছু আঁকড়ে ধরে থাকুন যা আপনার জন্য ভালো নয়। তিনি আপনার হাত খালি করেন যাতে সেখানে আরও ভালো কিছু, আরও দামি কিছু তুলে দিতে পারেন। যা চলে গেছে তার জন্য কান্না থামান, কারণ যা চলে যাওয়ার তা আপনি হাজার চেষ্টা করেও ধরে রাখতে পারতেন না। আর যা আপনার জন্য বরাদ্দ আছে তা পৃথিবীর কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে না। হয়তো যেই চাকরিটা আপনি পাননি তার চেয়ে বড় কোনো উদ্যোগ আপনার জন্য অপেক্ষা করছে। হয়তো যেই সম্পর্কটা ভেঙে গেছে তা আপনাকে শিখিয়ে গেছে কিভাবে নিজেকে ভালোবাসতে হয়। হয়তো যেই ব্যর্থতা আজ আপনাকে কানাচ্ছে সেই ব্যর্থতাই আগামী দিনে আপনার সফলতার সবচেয়ে বড় গল্প হবে। কিন্তু সমস্যা হলো, আমরা অপেক্ষা করতে জানি না। যখনই কিছু হারিয়ে যায় আমরা ভেঙে পড়ি, আমরা হতাশায় নিজেকে গুটিয়ে ফেলি। আর ঠিক এই ভুলটাই আমরা করি। মনে রাখবেন, হারিয়ে যাওয়া জিনিসটা ঠিক তখনই নতুন রূপে ফিরে আসে যখন আপনি সেটা গ্রহণ করার জন্য প্রস্তুত হন। কিন্তু আপনি যদি ভেঙে পড়ে থাকেন, আপনি যদি হতাশায় ডুবে থাকেন, তবে নতুন সেই উপহারটা আপনি দেখতেই পাবেন না। জীবন একটা নদীর মতো। নদী যেমন এক পথে বাধা পেলে থেমে যায় না, নতুন পথ তৈরি করে নেয়, আপনাকেও ঠিক তাই করতে হবে। একটা দরজা বন্ধ হয়েছে মানে এই না যে সব রাস্তা বন্ধ। এর মানে হলো অন্য কোনো দরজা আপনার জন্য খোলা হয়েছে, আপনাকে শুধু চোখ মুছে তাকাতে হবে। আপনি কি জানেন আপনার শক্তি কতটা? আপনি যতবার আছাড় খেয়েছেন ততবার উঠে দাঁড়িয়েছেন, আজও পারবেন। আজ যে কষ্টটা পাচ্ছেন সেটাকে শক্তিতে রূপান্তর করুন। নিজেকে বলুন, আমি শেষ হয়ে যাইনি, আমি ফুরিয়ে যাইনি, আমার গল্পে এখনও অনেক কিছু লেখা বাকি আছে। কখনো কখনো জীবন আমাদের নিচে ফেলে দেয়, সেটা আমাদের শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আমাদের শেখানোর জন্য যে কিভাবে নিচ থেকে ওপরে উঠতে হয়। হীরের উজ্জ্বলতা তখনই বাড়ে যখন সেটাকে ঘষা হয়, সোনা তখনই খাঁটি হয় যখন সেটা আগুনে পড়ে। আপনি এখন সেই আগুনের মধ্য দিয়ে যাচ্ছেন, পুড়ে ছাই হয়ে যাওয়ার জন্য নয়, বরং খাঁটি সোনা হয়ে বেরোনোর জন্য। তাই প্লিজ হাল ছাড়বেন না। আজ রাতটা যত অন্ধকারই হোক না কেন, কাল সকালে সূর্য উঠবেই, এটা ধ্রুব সত্য। আপনার জীবনের এই অন্ধকার সময়টাও কেটে যাবে। যা হারিয়েছে তার জন্য আফসোস করবেন না। বিশ্বাস রাখুন, যা হারিয়েছে তার চেয়ে বহুগুণ সুন্দর কিছু অন্য কোনো রূপে আপনার জীবনে ফিরে আসার জন্য অপেক্ষা করছে। হতে পারে সেটা কোনো মানুষের রূপে, হতে পারে কোনো সফলতার রূপে, অথবা হতে পারে গভীর মানসিক শান্তির রূপে। ফিরবে, সব ফিরবে। শুধু আপনি ভেঙে পড়বেন না, আপনি নিজের উপর বিশ্বাস হারাবেন না। উঠে দাঁড়ান, চোখের জল মুছুন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি তৈরি, নতুন যা কিছু আসছে তাকে বরণ করে নেওয়ার জন্য আমি তৈরি। আপনার জীবনের শ্রেষ্ঠ সময়টা আসা এখনো বাকি আছে। অপেক্ষা করুন, বিশ্বাস রাখুন আর এগিয়ে যান।